স্লোগানে স্লোগানে উত্তাল ভারতের রাজপথ, কাঁপছে মোদির সিংহাসন। মোদি হটাও, ভারত বাঁচাও, এ যেন পতন হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোয় খেপেছেন ভারতীয় সাধারণ নাগরিকরা। এটি শুধু একটি আন্দোলন নয়, নরেন্দ্র মোদী সরকার পতনের আগাম বার্তা। দেশের ভেতরের ক্ষোভ এখন ফুঁসে উঠেছে খোলা রাস্তায়। এমনকি বিজেপির অনেক নেতাকর্মী এবং দীর্ঘদিনের সমর্থক হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশ এখন মোদির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে 260 জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের ইসলাম ফোবিয়া ছড়ানো টেলিভিশন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূখ রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই। সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করেছিল ময়ূখ ও শুভেন্দু অধিকারী। শুধু কি তাই, বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারত যাওয়া বন্ধ হলে বিপাকে পড়ে না খেয়ে মরার দশা হয়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের। কলকাতার সব ব্যবসায়ীরা এবার একজোট হয়ে হামলে পড়েছে মুসলমানদের 260টি লাশ চাওয়া শুভেন্দুর উপর। আর মলম বিক্রেতা সাংবাদিক ময়ূখ রঞ্জন তো ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর থেকেই প্রোপাগান্ডা ছড়ানোতে ব্যস্ত ছিল। বাংলাদেশ নিয়ে কটাক্ষ না করলে আর আবোল তাবোল সব মিথ্যে না ছড়ালে তার যেন চলতই না। জানা যায়, পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে ময়ূখ আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর খেপেছে সাধারণ আমজনতা। এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করেন ভারতীয় নাগরিকরাই।